আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণী ইংরেজি বইয়ের লেসন 5 গত পার্টে আমরা লেসন 4 পড়েছিলাম। এখন শিখব লেসন 5। লেসন 5-এ আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে অন সাম পাংচুয়েশন মার্ক, কিছু বিরাম চিহ্ন সম্পর্কে। তো এই লেসন 5টি হচ্ছে আমাদের বিরাম চিহ্ন সম্পর্কে। তো এই পাঠটির শুরুতে একটি এইমস দেওয়া রয়েছে, লক্ষ্য। অর্থাৎ এই পাঠটা শিখলে আমাদের কী কী অর্জিত হবে। এখানে দেখো দেওয়া রয়েছে এক নম্বরে, এগুলোকে আসলে নাম্বারিং করে দেওয়া রয়েছে। এক নম্বরে হচ্ছে টু মেক দ্য লার্নার্স ফ্যামিলিয়ার উইথ দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্কস, নিজের যে পাংচুয়েশন বা বিরাম চিহ্নগুলো রয়েছে এগুলোর সাথে ছাত্রদেরকে পরিচয় করে দিবে। পাংচুয়েশনগুলো কী কী, যেমন প্রথমে আছে ফুল স্টপ। ফুল স্টপ বলতে পূর্ণচ্ছেদ। যে আমরা বাংলাতে পূর্ণচ্ছেদ দাড়ি ব্যবহার করি, কিন্তু ইংলিশে তো পূর্ণচ্ছেদ হয় না, এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়। 2 নম্বরে হচ্ছে ইন্টারগেটিভ সাইন। ইন্টারগেটিভ সাইন বলতে প্রশ্নবোধক চিহ্ন। এই যে প্রশ্নবোধক চিহ্নটি এখানে দেওয়া রয়েছে, সুতরাং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার আমরা শিখব, এই পাঠে শিখব। অ্যান্ড এক্সক্লেমেটরি সাইন এবং আবেগসূচক চিহ্ন। এই আবেগসূচক চিহ্ন বলতে একটা দাগ দিয়ে নিচে একটি ফোঁটা, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন আমরা বাংলাতে বলি। 2 নম্বর হচ্ছে টু হেল্প দেম লার্ন দ্য উইজ অফ সাম পাংচুয়েশন মার্কস, ছাত্রছাত্রীদেরকে বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে শিক্ষাদান করবে এই পাঠে। 3 নম্বরে হচ্ছে টু টিচ দেম দ্য আর্ট অফ রিডিং সেন্টেন্স উইথ পাংচুয়েশন মার্ক, বিরাম চিহ্ন সহকারে পাঠগুলো পড়ার যোগ্যতা অর্জিত হবে ছাত্রছাত্রীদের। বিরাম চিহ্ন সহকারে ছাত্রছাত্রীরা যে কোনো পাঠ পড়তে পারবে। এবারে পাঠের শুরুতে বলছে লুক এট দ্য সেন্টেন্স অ্যাটেন্টিভলি। লুক তাকাও, এট দ্য সেন্টেন্স তো বাক্যগুলোর প্রতি, অ্যাটেন্টিভলি তো মনোযোগ সহকারে পাঠটির প্রতি তাকাও। এখানে প্রথমে বাবা এবং পুত্র, বাবা ছেলের একটি কথোপকথন এখানে উল্লেখ করা হয়েছে, যেটার মাধ্যমে আমাদেরকে পাংচুয়েশন মার্কগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। প্রথমে বলেছেন ফাদার বলতে পিতা, বাবা বলতেছেন মাই বয়, তা আমার ছেলে, আমার প্রিয় বৎস। হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, তুমি কি তোমার পাঠ শিখেছ? বাবা ছেলেকে প্রশ্ন করছেন, মাই বয় অর্থাৎ আমার ছেলে, হ্যাভ ইউ লার্ন, তুমি কি শিক্ষা করেছো, ইউর লেসন তো তোমার পাঠ, তুমি কি তোমার পাঠ শিখেছো? সাধারণত পুত্র, তো সময় ছেলে উত্তর দিয়েছে ইয়েস ফাদার, হ্যাঁ বাবা, আই হ্যাভ লার্ন মাই লেসন, আমি আমার পাঠ শিখেছি। তো ফাদার বাবা আবার বলতেছেন হাউ ওয়ান্ডারফুল ইনডেড, কি চমৎকার ব্যাপার। আই থট, আশ্চর্যিত হয়ে বলছেন কি চমৎকার ব্যাপার। আই থট দ্যাট ইউ ডিড নট লার্ন দ্য লেসন, আই থট আমি ভেবেছিলাম, দ্যাট ইউ যে তুমি, ডিড নট লার্ন দ্য লেসন পাঠ শিখনি, আমি ভেবেছিলাম তো তুমি পড়া শিখনি। বাবা বলতেছেন দেখি চমৎকার ব্যাপার, আমি তো ভেবেছিলাম তুমি পড়া শিখনি। সাধারণত পুত্র এবার বলতেছে হোয়াই ডিড ইউ থিঙ্ক সো, তুমি কেন এরকম চিন্তা করো, তুমি কেন এরকম চিন্তা করো। বাবাকে ছেলে বলতেছে তুমি কেন এরকম চিন্তা করো। ফাদার বাবা এই উত্তরে বলতেছেন দ্য লেসন ইজ সো হার্ড, এই পাঠটি অনেক কঠিন। অ্যান্ড আই দেরি ফর থট দ্যাট, যেই কারণে আমি এই চিন্তা করছি, এই পাঠটি তো অনেক কঠিন, যেই কারণে আমি ভেবেছি তুমি শিক্ষা করতে পারোনি। সাধারণত পুত্র এবার বলতেছেন ও ফাদার, হাই বাবা, ব্লিজ বাই ইয়োর ব্লিজিং, আপনাদের দয়ায় বা তোমাদের দোয়ায় আই কুড লার্ন সাচ এ হার্ড লেসন ইনডেড, আমি শিক্ষা করতে পারি সাচ এ হার্ড লেসন, কঠিন পাঠটিও, ইনডেড তো সহজেই, তা আমি আপনাদের দোয়ায় আমি কঠিন পাঠগুলোও শিখে নিতে পারি, সহজেই শিখে নিতে পারি। ফাদার তো বাবাই তখন বলতেছেন ও মাই সন, হাই বৎস, ইউ শুড গিভ থ্যাঙ্ক টু আল্লাহ ফর দ্যাট, ইহার জন্য অর্থাৎ তুমি যে সহজেই কঠিন পাঠটা শিক্ষা করতে পারো, ইহার জন্য আল্লাহকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত। ইউ শুড গিভ থ্যাঙ্ক, তোমার ধন্যবাদ দেওয়া উচিত, টু আল্লাহ অর্থাৎ আল্লাহকে, ফর দ্যাট তো ইহার জন্য। সাধারণত পুত্র এখন বলতেছে ফাদার বাবা, ইউ আর কুইট রাইট, তুমি সত্যিই বলেছ। হাউ কাইন্ড আল্লাহ ইজ টু আস, আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু, আশ্চর্য হয়ে বলছে, যেখানে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে। নাও লুক এট দ্য এন্ড অফ ইচ সেন্টেন্স, এখন এই প্রত্যেকটা সেন্টেন্সের শেষের দিকে তাকাও।
নাও এখন লুক এট দ্য এন্ড অফ ইচ সেন্টেন্স। প্রত্যেক বাক্যের শেষের দিকে তাকাও। ইউ সি, তুমি দেখবে সাম সেন্টেন্স হ্যাভ দিস মার্ক, কোনো কোনো সেন্টেন্সের মধ্যে আছে এই চিহ্ন। এই চিহ্ন বলতে এই ফুল স্টপ চিহ্ন। ইট ইজ কলিড ফুল স্টপ, ইহাকে বলা হয় ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। বাংলাতে আমরা পূর্ণচ্ছেদ দিই, ইংলিশে ফুল স্টপ ব্যবহার করা হয়। সাম সেন্টেন্স হ্যাভ দিস থিঙ্ক দিস মার্ক, কোনো কোনো সেন্টেন্সের মধ্যে আছে এই চিহ্ন। এই চিহ্নটার নাম কি হয়? দিস ইজ কলিড ইন্টারগেটিভ সাইন, ইহাকে বলা হয় ইন্টারগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন। সে সাম হ্যাভ দিস মার্ক, কোনো কোনো বাক্যের মধ্যে রয়েছে এই চিহ্ন। এই চিহ্নটির নাম কি হয়? অ্যান্ড দিস ইজ কলিড অ্যান এক্সক্লেমেটরি সাইন, ইহাকে বলা হয় একটি আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন। রিমেম্বার, স্মরণ করো, একটি স্মরণ করতে বলছে আর কি। আমরা সাধারণ কথাবার্তায় আদেশ, উপদেশ ইত্যাদি যেসব বাক্যের দ্বারা প্রকাশ করি সেসব বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করি। সাধারণত আমরা আদেশ, উপদেশ ইত্যাদি বা কথাবার্তার সময় যেসব বাক্য প্রকাশ করি সেসব বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। এক্সাম্পল অফ সাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল অফ সাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিছু বর্ণনামূলক বাক্যের উদাহরণ। প্রথমে দেওয়া রয়েছে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। বাংলাদেশ তো বাংলাদেশ, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, কান্ট্রি অর্থ দেশ। বাংলাদেশ হয় আমার দেশ। এটা একটি সরল বাক্য, সিম্পল বাক্য, সিম্পল লেখা রয়েছে। এটি একটি সরল বাক্য। আমরা জানি সরল বাক্যের শেষে এই যে ফুল স্টপ ব্যবহার করা হয়। দেন রয়েছে ইট ওয়াজ ওনস ইস্ট পাকিস্তান। ইট ওয়াজ তো ইহা ছিল, ওনস তো এক সময়, ইস্ট পাকিস্তান তো পূর্ব পাকিস্তান, তো বাংলাদেশটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল। সুতরাং এটাও একটি সিম্পল অর্থাৎ সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। এটার শেষেও আমরা কি করবো? ফুল স্টপ ব্যবহার করব। দেন রয়েছে এট দ্যাট টাইম। এট দ্যাট টাইম অর্থাৎ একটা সময়ে, উই ওয়ার নট ফ্রি, আমরা স্বাধীন ছিলাম না। এটা হচ্ছে সিম্পল বাক্য, সরল বাক্য। এই সরল বাক্যের শেষেও আমরা এই ফুল স্টপটি ব্যবহার করব। এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে। বর্ণনামূলক বাক্যের শেষে ফুল স্টপ বসে, যেখানে যেই ফুল স্টপটা আমরা তিনটি বাক্যের শেষে ব্যবহার করেছি। এই তিনটি বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। 2 নম্বর উদাহরণে দেখো, এক্সাম্পল অফ সাম ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে গো হোম, বাড়ি যাও। গো অর্থ যাও, হোম অর্থ বাড়ি, তো বাড়ি যাও। এটা হচ্ছে একটি অর্ডার অথবা একটি কমান্ড, আদেশ। একটি অর্ডার অথবা কমান্ড, তা আদেশ হওয়ার কারণে এটার শেষেও আমরা কি করব? এই ফুল স্টপ ব্যবহার করব। 2 নম্বরের মতো একটা দেওয়া রয়েছে, বি কাইন্ড টু দ্য ফোর। বি কাইন্ড তো দয়ালু হও, টু দ্য ফোর তো গরিবের, তো গরিবের প্রতি সদয় হও। এটা সাধারণত আমাদের গুরুজনরা আমাদেরকে বলে থাকে এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে বলে। একটা একটি অ্যাডভাইস, অ্যাডভাইস তো উপদেশ। অ্যাডভাইস বলতে কি? অ্যাডভাইস হচ্ছে উপদেশ। এখানে একটি উপদেশ দেওয়া হয়েছে, আর উপদেশের পরেও আমরা জানি কি বসে? ফুল স্টপ বসে। এটা আমাদের শিক্ষার বিষয়। দেন দেওয়া রয়েছে প্লিজ গিভ মি এ কয়েন। প্লিজ অর্থ অনুগ্রহ করে, গিভ মি অর্থ আমাকে দাও, এ কয়েন অর্থ একটি টাকা, অনুগ্রহ করে আমাকে একটি টাকা দাও। এখানে একটি রিকোয়েস্ট, রিকোয়েস্ট তো অনুরোধ, একটা অনুরোধ বুঝাইছে। অনুরোধ বুঝাইলেও আমরা জানি শব্দের শেষে বা বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়, তাই এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। সো এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, উপদেশ ইত্যাদি ধরনের বাক্য বলে। আদেশ বা উপদেশ ইত্যাদি ধরনের বাক্য বলে। এসব সেন্টেন্স ও ফুল স্টপ চিহ্ন দিয়ে শেষ হয়। এগুলার শেষেও কি হয়েছে? যে ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ দিয়েই শেষ হয়েছে। তো আমরা পাইলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোর শেষে দিয়ে ফুল স্টপ ব্যবহার করা হয়। 3 নম্বরে দেওয়া রয়েছে এক্সাম্পল অফ সাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিছু প্রশ্নবোধক বাক্য। এক্সাম্পল অফ সাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিছু প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দেওয়া রয়েছে। এখানে দেখো সর্বপ্রথম দেওয়া রয়েছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটি প্রশ্ন করছে। আমরা যখন কাউকে জিজ্ঞাসা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন সে তার নামটা বলে। সুতরাং এটি একটি প্রশ্ন। প্রশ্নের শেষে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা, যেমন এখানে ব্যবহার করা রয়েছে। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন বোধ করছো বা কেমন অনুভব করছো? আমরা অসুস্থ লোকদেরকে দেখতে গেলাম, এই ধরনের প্রশ্ন করি, হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো? সুতরাং এটি একটি প্রশ্ন, আর প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, তুমি কি তোমার পাঠ শিখেছো? শিক্ষকরা তাই আমাদেরকে জিজ্ঞান, সুতরাং এই জন্য আমাদেরকে এই ধরনের প্রশ্ন করেন। সুতরাং এটা হবে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং তার শেষে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করা হবে।
ইজ ইট ইউর বুক, ইহা কি তোমার বই? এটাও একটি প্রশ্ন, আর প্রশ্ন শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হবে, এটাই স্বাভাবিক। যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি বা জানতে চাই, তখন এই ধরনের বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসাসূচক বাক্য বলা হয়। তো আমরা শিখলাম পুলিশ শব্দ কোথায় ব্যবহার করতে হয়, এরপরে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন কোথায় ব্যবহার করতে হয়। দেন হচ্ছে এক্সাম্পল অফ সাম এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিছু আশ্চর্যবোধক শব্দের উদাহরণ। হ্যাঁ, দেওয়া রয়েছে হোয়াট এ শাইম, কি কি লজ্জা। হোয়াট এ শাইম অর্থ কি লজ্জা। আশ্চর্য হয়ে বলছে কি লজ্জা। ইউ হ্যাভ নট ব্রোকড ইউর পেন, তুমি তোমার কলম ক্রয় করনি। তুমি তোমার কলম ক্রয় করে, কি লজ্জা, তুমি এখন তোমার কলম ক্রয় করনি। এখানে আশ্চর্য হয়েছে যে একটা ছাত্র তার হাতে কীভাবে কলম থাকে না, এই কারণেই আশ্চর্যবোধক চিহ্ন এখন ব্যবহার করা হয়েছে। হাউ লুমিনারিউস ইজ দ্য মুন, হাউ লুমিনারিউস তো কত তারকা, ইজ দ্য মুন তো চাঁদে, চাঁদে কত তারকা, এটা একটি হচ্ছে আশ্চর্যবোধক শব্দ, সুতরাং তার শেষে দিয়ে এই যে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে হুররা, আমরা আনন্দ প্রকাশ করতে হুররা ব্যবহার করি। হুররা, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের দল খেলায় বিজয় হয়েছে, এটা হচ্ছে আনন্দের শব্দ, যেখানে আনন্দের পরে এই এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কতই না সুন্দর। এখানে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কতই না সুন্দর, যেহেতু এটি একটা আশ্চর্য জিনিস, সুতরাং তারপরে দিয়ে ইজ এই এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহার করা হয়েছে। আমরা যখন কোনো বাক্যে আমরা আনন্দ, দুঃখ, বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ করি, তখন আমরা এই ধরনের বাক্যের শেষে এক্সক্লেমেশন সাইন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। এই ধরনের বাক্যকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। বাক্যের ভাব বুঝে এসব চিহ্ন বসাতে হয়। এই ধরনের চিহ্নকে পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন বলে। পরের ক্লাসে তোমরা এ সম্পর্কে আরও জানতে পারবে। ফার্স্টলি লার্ন দ্য নিউ ওয়ার্ড ওয়াই দেয়ার মিনিংস গিভেন হেয়ার, এখানে কিছু নতুন শব্দ এবং তার অর্থ দেওয়া রয়েছে, এগুলো শিক্ষা করো। প্রথমে এগুলো শিক্ষা করো। বিগার, বিগার তো হয় ভিক্ষুক। বিজ্ঞার, আমরা একসাথে করবো, বলবো বিগার, বিগার তো ভিক্ষুক। ব্লাইন্ড তো অন্ধ। ফেভার তো দয়া করে। হেয়ার তো শোনা। কয়েন অর্থ মুদ্রা বা টাকা। এক্সচেঞ্জ অর্থ বিনিময় করা, পরিবর্তন করা, বদলানো। বেক অর্থ শেখা। স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত, অদ্ভুত। হেভিয়ারি অর্থ অধিক ভারী। হেভি অর্থ ভারী, হেভিয়ার অর্থ অধিক ভারী। তো এখন বি নাম্বার একটি দেওয়া রয়েছে। নাও রিড দ্য ফলোয়িং স্টোরি, প্রথমে বলছে শব্দগুলো অর্থ জানতে, তারপরে বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড ফাইন্ড আউট কাইন্ড অফ সেন্টেন্স উইজেড হেয়ার। প্রথমে পাঠটি মনোযোগ সহকারে পড়ো, তারপর এখানে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কোন প্রকারের সেন্টেন্স তা তুমি জানার বা বোঝার চেষ্টা করো। টু বিগার, টু বিগার বলতে বিগার্স তো দুইজন ভিক্ষুক। টু অর্থ দুই, আর বিগার তো আমরা পড়লাম শব্দ অর্থ ভিক্ষুক। টু বিগার্স অর্থ দুইজন ভিক্ষুক। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার টু বিগার্স, দেয়ার অর্থ সেখানে, ওয়াজ অর্থ ছিল, টু বিগার্স তো দুজন ভিক্ষুক, দুজন ভিক্ষুক ছিল। বোথ আর ব্লাইন্ড, বোথ আর অর্থ তারা উভয়ই, ব্লাইন্ড অর্থ অন্ধ। ওনস ক্রেড আউট, ওনস অর্থ একদিন, ওয়ান ক্রেড আউট একজন বলল, এ ম্যান বিকামস রিচ ইফ হি কিং ফেভরস হিম। একদিন এক ভিক্ষুক বলল, এ ম্যান বিকামস রিচ, একজন মানুষ ধনী হয়, ইফ দ্য কিং, যদি রাজা, ফেভরস হিম অর্থ তার প্রতি দয়া করে। অর্থাৎ দুইজন ভিক্ষুকের মধ্যে একজন বলল, যদি বাদশাহ কারোর উপর দয়া করে তাহলেই সে ধনী হয়। দ্য ওয়াদার সেইড, অন্যটি বলল, অন্য ভিক্ষুক বলল, হি বিকামস রিচ ইফ আল্লাহ হেল্প হিম, যদি আল্লাহ তার উপর দয়া করেন তাহলেই কোনো মানুষ ধনী হতে পারে বা সমৃদ্ধশালী হতে পারে। দে বিগেট বিফোর এ কিং প্লেস, তারা ভিক্ষা করেছিল একটি রাজার প্রাসাদের পাশে বা প্রাসাদের পিছনে বা প্রাসাদের মধ্যে। দে বিগেট, তারা ভিক্ষা করেছিল বিফোর এ কিংস প্লেস, রাজার বাড়িতে বা রাজার বাড়ির আশেপাশে। দ্য কিং হার্ড, তারা রাজায়, দে বিগেট বিফোর এ কিংস প্লেস, তারা একটি রাজার রাজার রাজপ্রাসাদে ভিক্ষা করেছিল। দ্য কিং হার্ড দেম অ্যান্ড সেইড, দ্য কিং অর্থ রাজা, হার্ড দেম তাদেরকে শুনলো, তাদেরই কথা শুনলেন, অ্যান্ড সেইড এবং বললেন, হাউ নাইস কি চমৎকার, ইফ আই হেল্প মাই বিগার, যদি আমি আমার ভিক্ষুকে সাহায্য করি,
হি উইল বি রিচ ইন ডেট, সে আসলেই ধনী হয়ে যাবে। সো দ্য কিং সেন্ট টু দ্য ফার্স্ট বিগার, সুতরাং বাদশাহ প্রথম ভিক্ষুর কাছে পাঠালো এ কেক ফুল অফ কয়েন, অর্থাৎ টাকা ভর্তি একটি কেক বা একটি পিঠা। হেইডেন ইন ইট, যে টাকাগুলো কেকের দ্বারা মানে আবৃত ছিল বা লুকানো ছিল, না কেকের ভিতরে টাকাগুলো লুকানো ছিল, এরকম একটা কেক ভিক্ষুকের কাছে পাঠালো। হি অলসো সেন্ট এ সিম্পল কেক, সে আরো একটি সাধারণ কেক প্রেরণ করলো টু দ্য সেকেন্ড বিগার, দ্বিতীয় ভিক্ষুকের কাছে। অর্থাৎ একটি ভিক্ষুকে তো সে একটি টাকা ভর্তি কেক দান করলো, আর যে অন্য যে ভিক্ষুকটা যে বলেছিল আল্লাহ চাইলেই মানুষ কোন ধনী হতে পারে, তাকে একটি কেক দিল, সাধারণ কেক। দ্য নেক্সট ডে দ্য কিং কেম টু দ্য স্পট, দ্য নেক্সট ডে অর্থ পরবর্তী দিন, দ্য কিং কেম টু দ্য স্পট, বাদশাহ আবার এই স্থানে আসলেন। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। হি স্পিকার, তার ভিক্ষুক, যে ভিক্ষুকে তিনি টাকা দিয়েছিলেন, কাইম টু বিগ এগেইন, আবার ভিক্ষা করতে আসলো। দ্য কিং আস্কেড, তখন বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, ডিড ইউ নট ইট দ্য কেক, তুমি কি তোমার এই গতকালকের দেওয়া কেকটি খাওনি? ডিড ইউ নট ইট দ্য কেক, তুমি কি আমার দেওয়া কেক খাওনি? ও কিং, তখন ভিক্ষুক বলল, ও কিং, হাই রাজা, আই এক্সচেঞ্জ দিস, আমি পরিবর্তন করে দিয়েছি, উইথ দ্যাট অফ মাই ফ্রেন্ড, যা আমার বন্ধুর কাছে ছিল। তো আমার বন্ধুর কাছে যে কেকটা ছিল, তার এই কেকের সাথে আমি আমার কেককে পরিবর্তন করে নিয়েছি। বাচ্চা তখন বললেন, হোয়াই, এটা কেন? প্রশ্নবোধক শুধু কেন? আই থট হিজ কেক ওয়াজ ওয়েল ব্ল্যাকেড, তো আমি ভেবেছি, হিজ কেক ওয়াজ ওয়েল, তার কেকটি ভালো ছিল, বেকের অর্থ আবৃত করা, তার আবৃত করা কেকটি ভালো ছিল, আমি এভাবে পরিবর্তন করে নিয়েছি। সো আই ট্রেড টু চিট হিম, সুতরাং যেহেতু আমি তারটাকে ভালো মনে করেছি, সো আই ট্রিড টু চিট হিম, আমি তার সাথে প্রতারণা করতে চেয়েছি। মাই ব্রেড ওয়াজ হেভেরি দেন দ্যাট অফ হিজ, কারণ তার ব্রেড থেকে, তার কেক থেকে আমার কেকটি ওজন অনেক ভারী ছিল। হাউ স্টুপিড ইউ, তুমি কি বোকা? হাউ স্টুপিড ইউ, তুমি কি বোকা? আই পুট সাম কয়েন ইন ইউর কেক, তো আমি রেখেছিলাম, সাম কয়েন তো কিছু টাকা, ইন ইউর কেক তোমার পিঠাতে, আমি তোমার দেওয়া কেকের মধ্যে, তোমার দেওয়া পিঠার মধ্যে আমি অনেকগুলো টাকা রেখেছিলাম। ইউ লস্ট দ্যাট, যেগুলো তুমি হারিয়েছো। গো অ্যাওয়ে, এখন যাও। গো অ্যাওয়ে তো দূরে যাও। এই কথা বলে বাচ্চাটাকে তাড়িয়ে দিল। তো এটার মধ্যে আমরা অনেকগুলো বাক্য শিখেছি, যেগুলোর মাঝে হচ্ছে সাধারণত বর্ণমূলক বাক্য, এবার আছে প্রশ্নবোধক, এখানে আছে প্রশ্নবোধক বাক্য, এবার আছে এই যে এক্সক্লেমেটরি সাইন বা আবেগসূচক বাক্য। এই বাক্যগুলোর মধ্যে এই সেন্টেন্সগুলোকে পরিচয় করা হয়েছে, আমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স আর দেয়ার ইন দ্য অ্যাবভ স্টাডি, কতটি বিভিন্ন প্রকারের সেন্টেন্স এই স্টাডির মধ্যে রয়েছে। আনসার দিস ওয়ে, এইভাবে উত্তর দেও। ইন্টারোগেটিভ সেন্টেন্স আর, প্রশ্নবোধক শব্দ হয় কয়টি? রাইট নাম্বার অফ ফিগার, শুধু নাম্বারটা লেতে কয়টি প্রশ্নবোধক শব্দ রয়েছে। আমরা দেখি প্রশ্নবোধক শব্দ কয়টি রয়েছে। এখানে প্রশ্নবোধক শব্দ রয়েছে, এই যে প্রথমে ডিড ইউ নট ইট দ্য কেক, তুমি কি কেক খাওনি, এটা একটি প্রশ্ন। তারপর হচ্ছে হোয়াই, এটা হচ্ছে একটি প্রশ্ন, দুইটা আমরা পেলাম, তার মানে দুইটি প্রশ্নবোধক চিহ্ন এখানে কয়টি রয়েছে? দুইটি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটি রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বা আদেশ শব্দ কয়টি রয়েছে? এন ও 2-3টে রয়েছে, আমরা এগুলো খুঁজে বের করবো। এবারে সিম্পল সেন্টেন্স আর সরল বাক্য হয়, সরল বাক্য যেমন এই যে দেয়ার ওয়াজ টু বিগার্স, দুটি ভিক্ষুক ছিল, বোথ ওয়ার ব্লাইন্ড, দুই ছিল অন্ধ। এই যে এইগুলো সরল বাক্যগুলোর সংখ্যা, এখানে সংখ্যাটা শুধু লিখে দিবেন। এবার আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর আবেগসূচক বাক্যগুলো হয়, আবেগসূচক বাক্য কয়টি রয়েছে এখানে, এগুলো উল্লেখ করবেন। সি নম্বর হচ্ছে, নাও রাইট দ্য স্টোরি ইন বাংলা, রাইট ইউর স্টোরি ইন ইউর ওন ওয়ার্ড অ্যান্ড অ্যাড দ্য মোরাল টু ইট। অর্থাৎ এখানে যে সি নম্বরে বলছে যে এই বি নম্বরে যে আমরা যে গল্প পড়েছি, এই গল্পগুলা তোমার নিজের বাংলা ভাষায় লিখবাই এবং তোমার নিজের ভাষা ব্যবহার করবাই, এবং এগুলোর সাথে আরো কিছু যোগ করতে পারো চাইলে। উইজ ইউর এক্সারসাইজ বুক ফর রাইট ইউর অ্যান্সার,
তোমার এই উত্তর লেখার জন্য বই ব্যবহার করবা না, তোমরা খাতা ব্যবহার করবা, এটা এখানে বলছে। 2 নম্বরে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক স্পেস বাই সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ এবং শব্দগুচ্ছ দ্বারা নিচে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলোকে পুরা করতে বলছে। যেমন ইচ সেন্টেন্স মুস্ট হ্যাভ অ্যান, ইচ সেন্টেন্স তো প্রত্যেক বাক্যেই মুস্ট হ্যাভ অ্যান, মুস্ট তো ইচ সেন্টেন্স মুস্ট হ্যাভ অ্যান, প্রত্যেক বাক্যেরই থাকে এটিকে থাকে পাংচুয়েশন মার্ক, প্রত্যেক বাক্য শেষে একটি পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়। 3 নম্বর লিখুন পাংচুয়েশন মার্ক। When we ask any question, we use interrogative sign at the end of the sentence. যখন আমরা কোনো প্রশ্ন করি তখন আমরা প্রশ্নের শেষে এই ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করি। The sentence expressing command is an sentence. The sentence expressing command, যেই বাক্যর দ্বারা কোনো আদেশ করা হয়, is an, এই বাক্যটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ শব্দটি ব্যবহার করা হবে। An exclamatory sentence expresses a story. An exclamatory sentence expresses a story clearly. A full stop are generally used to put punctuation mark. এই নাম্বারে দেওয়া রয়েছে put punctuation marks, full stop or exclamatory sign, interrogative sign or exclamatory sign at the end of the following sentence. নিচের যে সেন্টেন্সগুলো আছে এগুলোর মাধ্যমে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সাইন, এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। ফুট পাংচুয়েশন মার্ক তো বিরাম চিহ্ন ব্যবহার করো, ফুল স্টপ, ইন্টারোগেটিভ সাইন, এক্সক্লেমেটরি সাইন এট দ্য এন্ড অফ ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলোর শেষে পাংচুয়েশন ব্যবহার করতে বলা হয়েছে। তো আমরা ব্যবহার করে দেখতে পারি কিনা। হাউ নাইস দ্য রোজ ইজ, হাউ নাইস কি সুন্দর, দ্য রোজ ইজ অর্থ এই ফুলটি, অর্থাৎ এই ফুলটি কতই না সুন্দর, এটা একটা আশ্চর্যবোধক চিহ্ন। সুতরাং এটার পরবর্তীতে আমরা এই এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহার করবো, এক্সক্লেমেটরি সাইন বসবে। 2 নম্বরে তারিখ কনকিউরেড স্পেন, তারিখ স্পেন বিজয় করেছে, এটি সরল বাক্য শেষে আমরা জানি ফুল স্টপ ব্যবহার করা হয়, আমরা ফুল স্টপ ব্যবহার করা হবে। ইজ ইট ইউর পেন, ইহা কি তোমার কলম, এটা একটি প্রশ্ন, প্রশ্নের সাথে ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হবে। 6 নম্বরে লুক হাউ নাইস দ্য স্কাই ইজ, লুক অর্থ তাকাও, হাউ নাইস কত সুন্দর, দ্য স্কাই ইজ অর্থ আকাশটি, তাকাও আকাশ কত সুন্দর, এখানে একটি এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হবে। ডো নট টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, কখনো মিথ্যা, একটি উপদেশ, আর আমাদের উপদেশ বা অর্ডার সূচক বা এগুলোর শেষে আমরা জানি আদেশ বা অনুরোধ বাক্যের শেষে সেটা ফুল স্টপ ব্যবহার করা হয়, সুতরাং এখানে ফুল স্টপ বসবে। 1 নম্বর লাগছে ট্রান্সলেট দ্য above 5 সেন্টেন্স ইন ডি ইন্টু বাংলা। বিলম্বনে যে 5টি বাক্য দেওয়া রয়েছে এগুলার বাংলা অনুবাদটা এখানে লিখতে বলা হয়েছে। 2 নম্বরে কি দেওয়া রয়েছে, নম্বর হচ্ছে ইচ সেন্টেন্স মোস্ট হ্যাভ অ্যান পাংচুয়েশন মার্ক, প্রত্যেক বাক্যের মধ্যে একটি পাংচুয়েশন মার্ক থাকে। when we ask any question, যখন আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, we use interrogative sign at the end of the sentence, যখন আমরা কোনো প্রশ্ন করি তখন প্রশ্ন বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এটা হচ্ছে 2 নম্বরটির এই আনসার। 3 নম্বরে দেওয়া রয়েছে দ্য সেন্টেন্স এক্সপ্রেসিং কমান্ড ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, যখন কোনো বাক্যে যদি কোনো ওয়ার্ডকে নির্দেশ করে তখন আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি। 4 নম্বর হচ্ছে অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস এ স্টোরি ক্লিয়ারলি, একটি আশ্চর্যবোধক চিহ্ন একটি বাক্যকে সুন্দরভাবে স্পষ্ট করে, ক্লিয়ার করে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য একটি গল্পকে সৌন্দর্যমণ্ডিত করে বা ক্লিয়ার করে। ফুল স্টপ আর জেনারেলি উইজ টু এক্সপ্রেস